সমুদ্রের ঢেউয়ের শব্দ ধীরে ধীরে শোনা যাচ্ছে। দেখো সমুদ্রকে, অশেষ শক্তিশালী, অথচ কত কোমল। কিন্তু এই বিশালতার গভীরে লুকিয়ে আছে এক নীরব অস্থিরতা, আমাদের মনের মতো। সমুদ্র পৃথিবীর 70% জুড়ে আছে, জলবায়ু নিয়ন্ত্রণ করে, জীবনকে টিকিয়ে রাখে। তবু প্রতি বছর 11 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক ঢুকে পড়ছে এই জলে। ঠিক তেমনই আমাদের মনের ভেতরেও জমে যায় অব্যক্ত চিন্তা, অপ্রকাশিত দুঃখ, অনুশোচনা। মনোবিজ্ঞানী লিজা ফেল্ডম্যান প্যারেটের গবেষণায় দেখা যায়, কেউ যদি তার অনুভূতিগুলো চেপে রাখে, তা মানসিক স্বচ্ছতা নষ্ট করে এবং বাস্তব উপলব্ধি বিকৃত করে। ভেতরের পরিবেশ বাইরের পরিবেশেরই প্রতিফলন। যেভাবে আমরা আবেগ, স্ট্রেস, নেতিবাচকতা অবচেতনভাবে জমিয়ে রাখি, সেটা যেমন নিজের মনের ভিতরে প্লাস্টিক ফেলছি, ধীরে ধীরে আমাদের মানসিক পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। গবেষণায় জানা গেছে, বিশ্বের 40% মানুষ জলবায়ু ও পরিবেশ নিয়ে উদ্বেগে ভোগে, যাকে বলে ইকো অ্যাংজাইটি। কিন্তু এই ভয় আসলে আমাদের ভিতরের বিচ্ছিন্নতা ও অসহায়তাকেই প্রতিধ্বনি। ভাবো তো, আমরা যদি নিজের মনকে তেমনভাবে যত্ন করতাম, যেমন সমুদ্রের নিখুঁত ভারসাম্যকে, কিংবা সমুদ্রকে তেমন ভালোবাসতাম যেভাবে নিজের মনকে সাজাই। একটু ধ্যান, কৃতজ্ঞতার অনুশীলন কিংবা প্রকৃতি রক্ষার ছোট্ট ছোট্ট কাজ, এগুলো 23% পর্যন্ত মানসিক চাপ কমাতে পারে। ভেতরের এই নিরাময়ই তো পৃথিবীর নিয়মের সূচনা, নিরাময়ের সূচনা, তাই না? ভেতরের পরিবেশ আর বাইরের জগৎ আলাদা নয়। একটা সুস্থ হলে অপরটি শান্ত হয়। শুরুটা হোক সচেতনতা দিয়ে, একটা চিন্তা, একটা কাজ, একটা সমুদ্র। জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।